আল্লাহর পয়গম্বর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, শোনো, কারণ তুমি আমার ওপর মিথ্যাবাদী অপবাদ দিয়েছিলে, আর মিথ্যার অপবাদ দেওয়ার কারণে তার কি শাস্তি তুমি জানো। আমি নবী মূসা তোমাকে আর আমি ক্ষমা করব না। তুমি যে অপবাদ দিয়েছিলে এতক্ষণ আমি মাটির সঙ্গে মিশে যেতাম, তাহলে শোনো, কারণ তোমাকে আমি ছাড়ব না। এই কথা বলে আল্লাহর পয়গম্বর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনকে আদেশ করলেন, জমিন কারণকে তুই ধর, কারণকে ধর। মাটিকে হুকুম করেছে নবী মূসা, আল্লাহ দায়িত্ব করে দিয়েছেন বলা। আর সঙ্গে সঙ্গে কারণের এই হইটো পর্যন্ত মাটিতে টেনে লিয়েছে। সুবহানাল্লাহ, হইটো পর্যন্ত মাটিতে কারণের পা টেনে ধরেছে। বাপজির আমার ভাইয়েরা, কারণ এবার বুঝতে পেরেছে হাল তো খারাপ, যে আমাকে মাটিতে নিচের দিকে টানতে শুরু করেছে, হইটো পর্যন্ত ডুবে গিয়েছে। কারণ এবার তওবা তিল্লা কইতে শুরু করলো, ভাই মূসা আমি তো চরম অন্যায় করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি ভুল কথা মিথ্যার কথা বলেছি, আমাকে মাফ করে দাও। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তোমাকে আর ক্ষমা করব না, কেননা দায়িত্ব তো মহান আল্লাহ পাক আমাকে নিজে দিয়েছে। অতএব তুমি যে আমার ওপর এত অপবাদ, তুমি মিথ্যা অপবাদ তুমি দিয়েছিলে, এতক্ষণ আমি মাটির তলায় চলে যেতাম, মাটিতে মিশে যেতাম, আমাকে আমার বদনাম হয়ে যেত, দুর্নাম হয়ে যেত, এলাকায় মানুষের সামনে মুখ দেখাইতে পারতাম না। অতএব তোমার মতন কারণকে আমি তো আর ছাড়ব না। আবার নবী মূসা মাটিকে লক্ষ্য করে বলে, জমিন রে কারণকে তোর টান। আবার কারণকে টেনে মাজা পর্যন্ত টেনে ধরেছে, আর কারণ দেখছে তো আমি আর তো বাঁচতে পারব না, আমি তো আর বাঁচব না, এই বলে কান্না শুরু করে দিয়েছে। এমন কান্নাকাটি করেছিল কারণ, এই কারণের চোখের পানিতে ওই এলাকার মাটি পর্যন্ত ভিজে গিয়েছিল, বলুন সুবহানাল্লাহ। কিন্তু তবুও হযরত নবী মূসা আলাইহিস সালামের অন্তর কারণের প্রতি নরম হয়নি, এত কান্না করেছে। মহান আল্লাহ পাক নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, নবী মূসা রে, ও নবী মূসা, দুনিয়ার কোন গুনাহগার পাপিষ্ঠ বান্দা যদি আমি আল্লাহর কাছে গুনাহ করার পরে তওবা করে খালিস নিয়তে আর চোখের যদি গরম পানি ছেড়ে দে, আর আমি আল্লাহর ভয়ে যদি তাদের চোখের পানি ঝরে আর কান্না করে, আল্লাহ আমি তো অন্যায় করেছি, আল্লাহ আমি তো গুনাহ করেছি, আল্লাহ গুনাহগুলো মাফ করে দাও, এই বলে যদি আমার দুনিয়ার কোনো গুনাহগার বান্দা আমার কাছে যদি খালিস নিয়তে তওবা করে আর গরম যদি 2 ফোঁটা চোখের পানি ঝরায়, আমি আল্লাহ আমার বান্দার চোখের পানির কারণে তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। কিন্তু নবী মূসা রে, তোমার কাছে সামান্য ওই কারণ তোমার কাছে জান ভিক্ষা চেয়েছে, আর তুমি তাকে ক্ষমা করতে চাইলে না। নবী মূসা বলে, আল্লাহ দায়িত্ব যেহেতু আমাকে দেওয়া হয়েছে, এর কোনো ক্ষমা নাই, আল্লাহ এর শেষ না দেখি আর ছাড়ব না। এই কথা শুনে কারণ এবার মনে মনে চিন্তা করছি, কারণ এবার মনে মনে চিন্তা করছে, মরি তো যাবই, বুঝতে পারছি নবী মূসা তো ছাড়িবে না, তা মরণ কামড় একবার দিয়ে যায়, কি গো, একবার মরণ কামড় দিয়ে যায়। কেউ যখন কাউকে ধরবে, এ তো জানছে মরি তো গেলছে, তো 2 ফাইট মেরিয়ে দিই, 2 ফাইট মারি তারপরে মরবো, যাহাই হবে। এই বলে কারণ মনে মনে চিন্তা করলো, মরি তো গেলছে, তা মরণ কামড় একবার দিয়ে যায়। এই বলে কারণ বলছে, নবী মূসা এত কান্নাকাটি করছে, এত চোখের পানি আমার ঝরছি, তওবা তিল্লা করছি, তবুও তুমি মাফ করছো না আমাকে। আমি বুঝতে পেরেছি কেন আমাকে ক্ষমা করছো না, আমাকে মেরে ফেলছো কিসের লেগে, বুঝতে পারছি বলে কিসের লেগে, বলে আমার এত ধন সম্পদ, টাকা পয়সা, জমি জায়গা, মাল ধন, জমি জায়গা দেখি তুমি আর তোমার আল্লাহ লোভ সামলাইতে পারছো না, তুমি আর তোমার আল্লাহ লোভ সামলাতে পারছো না, বুঝতে পারছি, আমাকে মেরে ফেল দিয়ে তুমি আর তোমার আল্লাহ গুলো সব ভাগ করে লিবা। বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর পয়গম্বর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পরওয়ারদিগার আলম দেখেন বেদিনের মুখ থেকে কথা, ওর মালধন নাকি তুমি এবং আমি ভাগ বটোয়ারা করে নিব। আল্লাহ গো, এইরকম বেদিনকার আমি ছাড়ব না। কারণ বলল, কারণের কথা শুনে আল্লাহর পয়গম্বর নবী মূসা আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, পরওয়ারদিগারে আলম
আল্লাহ গো, একে তুমি একেবারে মাটির সঙ্গে নিও না, তবে এর ধন সম্পদ, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, জমি জায়গা, যেখানে যত যা আছে আল্লাহ এমন করে যা সব যেন এর দৃষ্টির সামনে চলে আসে, এমন তুমি করে দাও আল্লাহ। এর মাল ধন টাকা পয়সা দেখি মনে মনে চিন্তা করছে আল্লাহর নবী ভাগ করে নেবে, আল্লাহ ওর চোখের সামনের মালগুলোকে শেষ করে দাও, তারপর ওর মরণ দিই, কি বলছি, ওর মালগুলোকে আগে শেষ করো ওর চোখের সামনে। তা আল্লাহ পাক এমন সিস্টেম করে দিলেন, কারণ সেই জায়গা থেকে তার যেখানে যা মাল আছে, সম্পদ আছে, সব দেখতে পেয়ে যে নিজের চোখের সামনে সব ধসি ধসি তলাতে চলে দিয়েছি। ব্যাংক ব্যালেন্স থেকে নিয়ে জমি জায়গা যা ছিল একবারে তলা দিয়ে টেনে চলে যাচ্ছি, সব সব শেষ হয়ে গেল, সে নিজে চোখে দেখতে পেল। তারপরে আল্লাহ পাকের নবী বললেন, হে মাটি, মুসা গিয়াকে টান, কারণকে টান। আর কারণকে টানতে শুরু করেছে, এখনো পর্যন্ত কারণকে নিচের দিকে টানছি, প্রত্যেকটা দেব কারণকে 3.5 হাত করে নিচের দিকে টানছে, কিয়ামত পর্যন্ত টানবে। বাপজিরা আমার ভাইয়েরা, কেন? এর মাল ধন টাকা পয়সা জমি জায়গা থাকা সত্ত্বেও আল্লাহ রাস্তায় জাকাত বাইর করে নে, আল্লাহ রাস্তায় মাল খয়রাত করে নি, অহংকারে ফেটে গিয়েছিল, মনে মনে চিন্তা করেছিল মালে বাঁচাবে, আমার সম্পদে আমাকে বাঁচাবে, আমার জমি জায়গায় আমাকে বাঁচাবে, আমার লোক লস্করে আমাকে বাঁচাবে, এটা মনে করেছিল। তার অহংকারের কারণে মহান আল্লাহ পাক তাকে একবারে ধূলিসাৎ করে দিল। এমনকি তার চোখের সামনে তার যত সম্পদ ছিল, সম্পদ ইত্যাদি সব শেষ হয়ে গেল। আর তার সঙ্গে সঙ্গে যে পরশ পাথরটাও ছিল, তখনই সেটা মাটির তলায় চলে গিয়েছে কোথায়। সুবহানাল্লাহ। বাপজিরা আমার ভাইয়েরা, সেই জন্য আপনাকে আমাকে ফিকির করতে হবে, নজর রাখতে হবে, আল্লাহ পাক আপনাকে আমাকে যাকে যে অবস্থায় রেখেছেন তাতে খুশি থাকতে হবে, সন্তুষ্টি থাকতে হবে। আর তাই থেকে আল্লাহ রাস্তায়ও আপনাকে আমাকে ব্যয় করতে হবে, তবে আল্লাহ পাক রাজি হবে। আর আপনি মনে মনে চিন্তা করে সারা জীবন মাল ইনকাম করে যাব, সারা জীবন মাল ইনকাম করে যাব, সম্পদ গুছিয়ে যাব, আল্লাহ রাস্তায় দিব না, এরকম যদি আপনার আমার হয়, কিয়ামতের দিনে বিপদে পড়ে যাব রে বাবা। সেই জন্য আল্লাহ পাক বলে, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। মহান আল্লাহ পাক বলেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আল্লাহ পাক বলেন তোমরা খরচ করো, আমি আল্লাহ পাক তোমাদেরকে যে রিজিক দিয়েছি তোমরা আল্লাহ রাস্তায় খরচ করো। আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মধ্যে কারো মৃত্যু আসার আগে পর্যন্ত তোমরা আল্লাহ রাস্তায় ব্যয় করো, আল্লাহ রাস্তায় দান খয়রাত তোমরা করো, তোমাদের মধ্যে কারো মৃত্যু আসার আগে পর্যন্ত আল্লাহ রাস্তায় তোমরা দান করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় তোমরা দান করো, নচেত তোমার কখনো মওত এসে যাবে, মওতের ঘন্টা বেজে যাবে, মালাকুল মওত যদি তোমার কাছে এসে যায়, আর তখন হয়তো তুমি বলবে ভাই মওতের ঘন্টা বেজে গিয়েছে, আজরাইল কাছে চলে এসেছে, আর বাঁচার আশা আপনার কোনো রকমের নাই। তখন আজরাইল যখন আপনার আমার কাছে হাজির হয়ে গিয়েছে, তখন আজরাইলকে তখন যদি বলেন ভাই ওয়াসাদ্দাকু ওয়াকুম মিনাস সলিহিন, এবার সে মনে মনে চিন্তা করবে আল্লাহ এই তো মওত তো আমার কাছে চলে এসেছে, কিন্তু এতদিন আমি মনে মনে চিন্তা করেছিলাম আল্লাহ এবার আমি সৎ হয়ে যাব, এবার আল্লাহ বলা হয়ে যাব, এবার আল্লাহ তোমার রাস্তায় দান খয়রাত করতে শুরু করব। আর এমন টাইমে মালাকুল মওত আমার কাছে হাজির, তখন আর কাজ হবে? আজরাইল এসে গেলে ছাড় দিবে আপনাকে আমাকে? অতএব আজরাইল না আসার আগে পর্যন্ত, মৃত্যু না আসার আগে পর্যন্ত আল্লাহ রাস্তায় আপনাকে আমাকে দান খয়রাত করতে হবে রে বাবা। দান খয়রাত যদি করি আর এইরকম অবস্থায় যদি আপনার আমার মওত হয়, আর শুধু আল্লাহ এবং তার রসুলকে রাজি করার জন্যই যদি কাজটা করি, ইনশাআল্লাহ তাহলে আপনি আমি কামিয়াবি হয়ে যাব, তাছাড়া অন্য কোনো জিনিসে কামিয়াবি নাই রে বাবা। তবে